ডায়নামিক স্টার ইভেন্টের সবগুলো প্লেয়ারের রেটিং 82 কেন, এবং এই ইভেন্টটা কিন্তু 1 মাস 12 দিন থাকবে। এখানে তোমরা দেখতে পারতেছো উপরে কোনায় ছোট করে লেখা আছে 8/6/2026 থেকে 20/7/26 পর্যন্ত, ঠিক আছে। তার মানে 1 মাস 12 দিন মতো সময় পাবা। এর ভিতরে তোমাকে 40টা এজেন্ট জোগাড় করা লাগবে। এখন আজকের ভিডিওতে আমি এই সম্পূর্ণ বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে বলবো, সকলে সম্পূর্ণ ভিডিও দেখবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ডিএলএস ইউটিউবার আব্দুল্লাহ আল মাহাদি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এখানে আমি তোমাদেরকে আর্জেন্টিনার ডিপলকে দিয়ে বুঝিয়ে দিই, ঠিক আছে। ধরো তুমি বর্তমানে একটা এজেন্ট পাইছো, তো এজেন্ট দিয়ে তুমি এখানে স্পিন করছো, তোমারে করবে কি 82 ডিপল ধরাইয়ে দেবে। ভাই একদম ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করো, আমি এর থেকে ভাইঙে আর বুঝাইতে পারবো না। তো এখানে লেখা আছে যে গেম কর্তৃপক্ষ অটোমেটিকলি ডিপলকে আপডেট করবে। ধরো আর্জেন্টিনা প্রথমে গ্রুপ স্টেজ খেলছে, তো গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচ, মানে গ্রুপ স্টেজে তো তোমার 3টা করে ম্যাচ হয়, তাই না? তো 3টা ম্যাচে 3 রেটিং বাড়বে, হ্যাঁ। তো এইভাবে কইরা রেটিং বাড়তে থাকবে। তো এরপরে বিশেষ করে হয়েছে, ধরো আর্জেন্টিনা তোমার গ্রুপ পর্ব থেকে 32-এ গেল, রাউন্ড অফ 32-তে গেল, তখন কি হবে? এই যে ডিপল আছে, ডিপলের নিচে যে রেটিং দেখতেছো, এই রেটিংগুলো এখান থেকে বাড়বে। এরপরে এইভাবে করতে করতে ধরো আর্জেন্টিনা সেমিফাইনাল খেলছে, কোয়ার্টার ফাইনাল খেলছে, হ্যাঁ, ফাইনাল খেললো, এবং সর্বশেষ ধরো আর্জেন্টিনা তোমার ওয়ার্ল্ড কাপ জিতলো। কথাটা বুঝো, এখানে কিন্তু তার দেশকে রিপ্রেজেন্ট করতেছে, মানে ডিপলকে দিয়ে বুঝাইতেছি, একটা প্লেয়ারকে দিয়ে বুঝো। প্রত্যেকটা প্লেয়ারের বেলায় একই নিয়ম একই পদ্ধতি অবলম্বন করবে, ঠিক আছে। তো গেম কর্তৃপক্ষ করবে কি, তুমি ডিপলটা পাইছো, ডিপল কিছুদিন পরে ওয়ার্ল্ড কাপ পাইলো, ধরো 2026-এর ওয়ার্ল্ড কাপ আবারও আর্জেন্টিনা নিল, তখন ঘটনাটা ঘটবে কি, অটোমেটিক গেম কর্তৃপক্ষ ডিপলের রেটিংকে 96 করবে। অপরদিকে তোমার যদি আমি বলি, ধরো ব্রাজিলের এই যে চুনহা, তো চুনহা ধরো গেছে ফাইনাল পর্যন্ত গেল, ফাইনালে যায় ধরো আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়েছে, কথার কথা ধইরা নাও আপাতত ব্রাজিল হাইরে গেল, তাহলে ঘটনা ঘটবে কি, এই চুনহা যে ফাইনাল পর্যন্ত গেছে, এই জন্য তার রেটিং হবে 93। তো এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে দল যারা হোক, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, ফ্রান্স হোক, যারা হোক, যারাই ফাইনালে যাবে, যারাই চ্যাম্পিয়ন হবে, তাদের রেটিং বাড়বে, এবং যারা গ্রুপ স্টেজটা পার করবে তাদের রেটিং ওই 83, 84, 85 এইভাবে হবে। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে, সমস্ত প্লেয়ারের যে রেটিংটা 82, এটা কেন? এটা হচ্ছে কারণ তুমি সবাইকে প্রাথমিকভাবে একদম প্রথম পাইতেছো, এই জন্য। এরপরে আস্তে আস্তে করে এগুলো তোমার বাড়তে থাকলো। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে এই ইভেন্টটা থাকবে তোমার 1 মাস 12 দিন। তো 1 মাস 12 দিনে তুমি কি 40টা এজেন্টই গুছাইতে পারবা? 40টা এজেন্ট কি তোমার দিবে? না ভাই, গেম কর্তৃপক্ষ কখনো এটা তোমার দিবে না। তুমি 40টা এজেন্ট কখনোই পাবা না, বা এই এতগুলো প্লেয়ার সবগুলো পাওয়া সম্ভব না। হ্যাঁ, তুমি বাইসা অল্প কিছু প্লেয়ার তোমার ভাগ্যে জুটবে, হইতে পারে 10টা 15টা এরকম হইতে পারে। তো এখানে তোমরা জেমস রাইখো, মোটামুটি আমি মনে করি 1000 জেমস প্রত্যেকে তোমাদের আইডিতে রাইখো, এবং কয়েনের কোনো প্রয়োজন নাই, কয়েন এখানে লাগবে না। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে প্লেয়ারগুলো দিছে, এই যে আপডেটগুলো দিছে, কোচিংগুলো দিছে, ঠিক আছে। এখন হয়েছে সিজন পাস নেওয়ার ক্ষেত্রে তোমরা ভালো একজন ইউটিউবারে বা যারা ভালো দেয় তাদের কাছ থেকে নিও, অন্তত আইডি টাইডি যেন মারা খেয়ে না, ঠিক আছে। অনেক ইউটিউবার আছে টাকা মাইরা দিতেছে, আইডি মাইরা দিতেছে, এবং তোমরা এই সব নতুন ইভেন্ট আসে, আইডি কিনতে যাও, 5 বছরের আইডি, এরপর তোমাদের ওই ওল্ড আইডি ইউটিউবাররা মাইরা দেয়, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই সাবধান থাকবা। আর আমি আইডির কোনো ডায়মন্ড বিক্রি করা, সিজন পাস বিক্রি করা, কিংবা এই রিলেটেড কোনো কিছু করি না। এই একটা কারণেই করি না ভাই, এই একটা কারণেই করি না, কারণ আমার কাছ থেকে যদি তোমার আইডি ব্যান্ড হয়, হয় তুমি আমার সারা জীবন গালি দেবা। আর আমি কথা হচ্ছে, টাকার আপাতত লোভ নাই, পরবর্তীতে থাকতেও পারে, আসলে এটা বলা যায় না। তো এই জন্য আমি সিজন পাসও দিই না, তোমাদের হচ্ছে ডায়মন্ড টপ আপও দিই না, কোনো কিচ্ছু করি না, ঠিক আছে। তো যাক, ওইটা তো গাইজ তোমাদের মাঝখানে আরও একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইভেন্ট খেলা লাগবে। ইভেন্ট খেলার পরে তুমি এই এজেন্টগুলো পাবা। এখন তোমাদের যেই পরিমাণ লাইভ ম্যাচে সমস্যা দেখা দিতেছে, লাইভ ম্যাচ খেলতে পারতেছো না, ডিফেন্সে সমস্যা করতে আছে, তারপরে হচ্ছে ধরো তুমি রাত্রেবেলা বেশিরভাগ দেখা অনেকে 10টা-11টার দিকে লাইভ ম্যাচ খেলতে যাও, হেরে যাও। এখন এইগুলো সম্পর্কে আমি নতুন ভিডিও দেবো, যে কী করলে দ্রুত তুমি ইভেন্টগুলো জিততে পারবা, এই সম্পর্কে আমি কালকেই ভিডিও দেবো, একদম আপকামিং ভিডিও, এবং তোমরা সকলে দেখো। আর কথা হচ্ছে, রাত্রে কেউ ম্যাচ
বেশি খেলবা না 12টা 1টার দিকে, কারণ ওই সময় বিদেশি সার্ভারের সাথে আমাদের ম্যাচগুলো পড়ে। মানে তুমি বাংলাদেশের, তোমার সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব নেপালের প্লেয়ারগুলো পড়বে, তো ওদের সাথে তো তুমি পারবা না। ঠিক আছে, একটা বিষয় ক্লিয়ার করে দিলাম। এরকম অনেকগুলো বিষয় আছে, তো সমস্ত বিষয় আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? নাইলে তো ভুলে যাবা। চ্যানেল সাবস্ক্রাইব না করলে দেখা যাচ্ছে আজকে ভিডিও দেখছো, কালকে আমার ভিডিও তোমার সামনে আসতে পারে, আবার নাও পারে। এই জন্য বলতেছি সাবস্ক্রাইব করে একটা বেল বাটনে ক্লিক করে রাইখে দিও, নোটিফিকেশন যাবে তোমার কাছে। এই তো এখন বিষয়টা হচ্ছে, এখানে যে ইভেন্টগুলো আসবে, এখানে কিন্তু আমরা দেখছিলাম ড্রিম স্টার 2026-এ 225 জেমস 250 জেমস করেও ইভেন্ট আসছিল, ঠিক আছে? সেগুলো কি হয়েছিল, পুরো অফলাইন ম্যাচ ছিল। তো এখানে অনলাইনের পাশাপাশি অফলাইন ম্যাচও আসবে। একটা জিনিস বোঝো ভাই, 40টা প্লেয়ার ভাই। ড্রিম স্টার 26-এ মাত্র প্লেয়ার ছিল তোমার কয়টা, 12টা প্লেয়ার, 13টা প্লেয়ার ছিল। এই জন্য কতগুলো এজেন্ট দিছে, আমরা 6-7টা এজেন্ট ফ্রিতে পাইছি। কিন্তু এখানে কথা হচ্ছে যে তোমার ন্যূনতম 40টা প্লেয়ারের তুমি 15 থেকে 20টা এজেন্ট নিম্নে পাবা, ঠিক আছে? আমার যেটা মনে হয়, তো এই 20টা এজেন্ট পাওয়ার জন্য তোমার বেশি পরিশ্রম করতে হবে না। শুধুমাত্র ভিডিওগুলোর গাইডলাইন যেগুলো আছে, যে গাইডলাইনগুলো দিই সেগুলো ফলো করে আশা করি। আরেকটা বিষয় হচ্ছে ভাই, প্রতারক থেকে সবসময় দূরে থাকবা। তোমাদের এই যে কয়েন, ডায়মন্ড, টপ আপ এবং হচ্ছে এই সিজন পাস দেওয়ার কথা বলে অনেক ইউটিউবার টাকা মেরে দিতেছে। এগুলো আমার ফেসবুকে আমি স্পষ্ট রিভিল করে দেবো। ফেসবুকে এগুলো নিয়ে কথা হবে। তোমরা আমার এই যে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে ঢুকে আমি লিঙ্ক দিয়ে দিতেছি, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিছি। তোমরা ফেসবুক আইডিতে ঢুকে এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? আর কেউ খারাপভাবে নিও না। আমি মূলত দ্বন্দ্ব গ্যাঞ্জামের থেকে চাইতেছি যে কারোর 4-5 বছরের আইডি, কারোর সারা দিনের পরিশ্রম, সারা বছরের পরিশ্রম যেন বৃথা না যায়, এটার জন্য একটা কাজ করতে। এবং আমার ইউটিউব চ্যানেল আগেরটা ব্যান্ড হয়ে গেছে, এটা ব্যান্ড হইলে কোনো সমস্যা নাই। ওকে, গুড বাই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আর এই যে ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করছি ভাই, অনেক কষ্ট করে তৈরি করছি, এডিট করছি। তো যদি পারো একটা লাইক, একটা কমেন্ট এবং সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আশা করি তোমরা সকলেই সামনের ভিডিওটা দেখবা। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আলহামদুলিল্লাহ।